এই সংগঠন পরিচালনার মাধ্যমে ভালো যদি কিছু অর্জন হয়ে থাকে সেটি আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি এবং আমাদের সহকর্মীদেরই অবদানের কারণে। আল্লাহ তাআলা আমাকে এবং আমার সহকর্মীদেরকে যদি কোনো সীমা লঙ্ঘন করে থাকে, যদি মহান আল্লাহ তাআলাকে ভুল করে, আল্লাহ তাআলা যেন আমার কোনো ভুলের কারণে আমাকে ঘৃণা করবেন না। আরো বেশি দরদ দিয়ে আমার কাছে আপনারা পৌঁছে যাবেন, আমাকে সমালোচনা করে আপনারা সংশোধন করে দিবেন, সুজা করে দিবেন। আপনাদের এই সমালোচনা আমি যাতে খোলা দিল দিয়ে কবুল করতে পারি, আল্লাহ তাআলা আমাকে সেই তাল দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। অতি শর্ট দাওয়াতে আপনারা সকলেই আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনারা এখানে এসেছেন। সম্মানিত রাজনৈতিক সহকর্মীবৃন্দ, দিনী বন্ধুগণ, আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ করি। আমরা মানুষ, অনেক সময় আমাদের চিন্তা মিলে যায়, আবার অনেক সময় মিলেও না। যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না, কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কষ্ট, যন্ত্রণা, মান অভিমান তৈরি হয়। স্বাধীনতার 54 বৎসরে সকলেই স্বীকার করেন যে এই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে। কেন পারে নাই? মূলত দুটি কারণই এর জন্য দায়ী। একটি হচ্ছে দুর্নীতি, আর একটি দুঃশাসন। এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি। আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাকি। একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না। তারা বলেন এত ক্ষমা চাওয়ার দরকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যাকে বেহেশতের ওয়ারেন্ট দিয়েছেন, আগের পরে সমস্ত গুনাহ খাতা ক্ষমা করার সুসংবাদ দান করেছেন, তিনি বলেছেন, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো আমি দিনে কমপক্ষে 70 বার অথবা 100 বার আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি, তওবা করে থাকি। যার আল্লাহ আগের পরে সব মাফ করে দিয়ে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই মাফ চাওয়াটা মুহূর্তের লক্ষণ। দুনিয়ার বোঝা দুনিয়ায় হালকা করার সুবিধা, দুনিয়ার বোঝা ঘাড়ে করে আখিরাতে যাওয়ার প্রয়োজন নেই। এ বোঝা এখানেই হালকা হয়ে যাওয়া দরকার।